যায়। আর ওই অবস্থাতেই আমরা ফেরিতে উঠে পড়ি। আর এত মেঘ ছিল আকাশে, এত বেশি মেঘ, খুব ভিজা এই দিয়ে ন্যাকড়া দিয়ে মুছতেছিলাম, কিন্তু তার হলো অবস্থা। রাস্তাগুলো আমার খুবই ভালো লাগে। তো দুহার আব্বু হচ্ছে ঈদের পরে অনেক বেশি খাবার পাঠাই দিছে। আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে আগে খেয়ে নিছি, আর এরপরে শুরু হয়ে যাবে আবার আমার এখানকার পরিষ্কার আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা বাড়ি থেকে ঢাকায় যাচ্ছি, মানে কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছি। তো আমার সব কিছু গোছানো রেডি, মানে আবার কবে আসবো না আসবো একদম সব কিছু সুন্দর করে গুছাই টুছাই রাখছি। আর ফ্রিজ থেকে হচ্ছে কিছু জিনিস বের করতেছিলাম যেগুলো নিয়ে যাব। আর যাওয়ার আগে হচ্ছে বাড়িটা আর একবার ভালো করে দেখতেছিলাম, আবার কবে আসা হবে জানি না। তো দিহান দুইজন কাকে বের করে দিছি, আর ভ্যানও চলে আসছে। আমি তাড়াতাড়ি করতেছিলাম এই জায়গাটাতে, কারণ ভ্যান এসে সব কিছু এই যে উঠানো শেষ। আর উনি হচ্ছে সম্পর্কে ভাসুর হয়, ওনার ভ্যানে করে আমি সবসময় কুমারখালীতে যাই বাড়ি থেকে। তো কুমারখালী গিয়ে তারপর হচ্ছে বাসে উঠতে হয়। তো আমরা হচ্ছে সবার কাছে থেকে বিদায় আদায় নেওয়ার পরে ভ্যানে উঠে পড়ছি। দুই মা ছেলে আমরা, মানে 3 মা ছেলে একসাথে যাচ্ছি। তো এই হলো অবস্থা। রাস্তাগুলো আমার খুবই ভালো লাগে। তো দুহার আব্বু হচ্ছে ঈদের পরে অনেক বেশি জ্যাম থাকে রাস্তায়, ওই হচ্ছে চলে গেছে। তো যাইতে বলতেছিল, কিন্তু আমি ভাবলাম কদিন পরে যাই। তো এই তো আল্লাহ রহমতে ভালো মতো যাইতে পারছি আমরা। আর এটা হচ্ছে কুমারখালী ব্রিজ। এটা কিন্তু নতুন হইলো এই ব্রিজটা। এর আগে এটা হচ্ছে নৌকা দিয়ে পার হইতে হইতো। এই জায়গাটা অনেক বেশি হয়রানি হইতো তখন। তো এখন ব্রিজটা হওয়ার পর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর আকাশে মোটামুটি মেঘ ছিল। আর আমরা হচ্ছে এখানে বাসে উঠে পড়ছি। ওঠার পরে এই যে ছেলে দুইটাকে পাশে বসাই দিছি। আর আমার বোরখার এই জায়গাটাতে কেমন জানি কাদা লাগছে, আমার খুবই মনটা খারাপ ছিল, কারণ এই অবস্থা হলে আমি বারবার ভিজা এই দিয়ে ন্যাকড়া দিয়ে মুছতেছিলাম, কিন্তু তারপরেও উঠতেছিল না। আর এই যে দেখেন রাস্তার মধ্যে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা কিন্তু ঘাটে, আমরা যখন ঘাট পার হব, এটা হচ্ছে দৌলতদিয়া ঘাট পার হতে হয় আমাদেরকে। তো এই ঘাটের একটু আগে এসে বৃষ্টি শুরু হয়েছে। আর দোহা হচ্ছে ওই হচ্ছে গাড়িতে ওঠার শুরুর থেকে ওর শুরু হয়ে যায় এটা ওটা বাইরের খাবার খাওয়া, একদম নামা পর্যন্ত খাইতেই থাকে, কারণ বাইরের খাবার খাইতে দেয় না। কিন্তু বাসে ওঠার পর জার্নি করার সময় আমি এটা কোনোভাবে করতে পারি না, তো ওইও সুযোগ পায়। তো এই যে দেখেন ঘাটের একটু আগে খুব বৃষ্টি হচ্ছিল। আমি এতদিন যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হইলো, মানে খুব ভয় পাচ্ছিলাম যে নদীর ভিতরে যাওয়ার পরে বৃষ্টি আসে কি না। তো ঠিক একদম যেই মুহূর্তে আমরা হচ্ছে ওই কি বলে ওইটাকে, লঞ্চে উঠবো, লঞ্চ না ঠিক এটা ফেরিতে উঠবো, ঠিক তার আগের মুহূর্তে 5 মিনিট আগে মনে হয় বৃষ্টি শুরু হয়ে যায়। আর ওই অবস্থাতেই আমরা ফেরিতে উঠে পড়ি। আর এত মেঘ ছিল আকাশে, এত বেশি মেঘ, খুব ভয়ঙ্কর লাগতেছিল, কিন্তু একটা মানে এত সুন্দর লাগতেছিল দেখতে, বাতাস আসতেছিল, কিন্তু আমি মনে মনে এত ভয় পাচ্ছিলাম, যা দোয়াদুরু ছিল সব সময় পড়তেছিলাম। ওই সময় আমার খুবই ভয় লাগতেছিল, দুইটা ছোট বাচ্চা নিয়ে যদি আবার জোরে জোরে ওই যে ঢেউ আসে, তুফান শুরু হয়ে যায় নদীর মধ্যে গিয়ে, এরকম হয়। তো আমি খুব আল্লাহ আল্লাহ করতেছিলাম। আর একটা ঝালমুড়িওয়ালা এসেছিল, তো ঝালমুড়ি দিয়ে গেল। তো এটাও মূলত দোহার জন্যই নিলাম, একদম ঝাল ছাড়া। তো ওই হচ্ছে এমনিতেই মানে ছোট দুইটা বাচ্চা নিয়ে তো একটু যেন ডিস্টার্ব না হয়, যার জন্য ওই যা বলে তাই করি, যা খেতে যাই তাই খাওয়াই। আর এইতে হচ্ছে নদীর সৌন্দর্য, এই জায়গাটাতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর বৃষ্টি হচ্ছিল, তো একটু মানে ভয়টা খুব বেশি লাগতেছিল, তারপরও দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে তারপরে হচ্ছে চলে আসলাম বাসায়, মাঝখানে দোহারাব্বু হচ্ছে নিতে গেছে, ওই সময় আর কি ভিডিও করা হয় না। আর বাসায় আসার পরে অফিস থেকে দোহারাব্বু খাবার পাঠায় দিছে, আজকে মনে হয় একটু বেশি করে রান্না করছিল দেওয়ার জন্য। তো এই তো খাবার পাঠায় দিছে। আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে আগে খেয়ে নিছি, আর এরপরে শুরু হয়ে যাবে আবার আমার এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। দোহারাব্বু হচ্ছে এই জায়গাটাতে দেখেন ওই ঘুমায়, মশারিটা পর্যন্ত উঠায়নি, এরকমই রেখে দিছে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।